কার্যত অবরুদ্ধ আরজি কর রোড। একদিকে দেখতে পাচ্ছ যে যা বিক্ষোভ চলছে, বিচার চাইতে বিক্ষোভ চলছে আরজি কর রোডের সামনে। অপর্ণা সেন আসলেই কিন্তু কার্যত বাম কর্মীরা যারা ছিলেন তারা প্রত্যেকে গো ব্যাক ধ্বনি দেয়। এই মুহূর্তে হাসপাতালের সামনে প্রচুর পরিমাণে, আরজি কর মেডিকেল কলেজের সামনে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করে দেওয়া হয়েছে। কিন্তু এই সমস্যার মধ্যে পড়ে কিন্তু তোমাকে বলি যে সাধারণ রোগী যারা এই হাসপাতালে ভর্তি ছিলেন তাদের কিন্তু বেজায় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আরজি কর কাণ্ডে জেলা থেকে শহর আন্দোলনে নেমেছে চিকিৎসক থেকে শুরু করে রাজনৈতিক নেতৃত্বরা। শ্যামবাজার থেকে আরজি কর পর্যন্ত মিছিল করেন বাম নেতৃত্বরা। অপরদিকে আরজি কর কাণ্ডে হাসপাতালে আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন অভিনেত্রী অপর্ণা সেন। মঙ্গলবার গাড়ি থেকে নামতেই তাকে লক্ষ্য করে চটি চাটা বুদ্ধিজীবী দূর হটো, গো ব্যাক স্লোগান দেয় বাম সংগঠনের কর্মী সমর্থকেরা। উত্তপ্ত হয় পরিস্থিতি। ঘটনাস্থলে পুলিশের বিশাল বাহিনী মোতায়েন করা হয়। পথ অবরুদ্ধ হয়ে পড়ে। আজকে 3 দিন হয়ে গেল। আজকে উনি এতদিন কেন দেখা দিলেন? উনি কোথায় ছিলেন? বুদ্ধিজীবীরা কোথায়? যে বুদ্ধিজীবীরা মোমবাতি জ্বালিয়ে রাস্তায় বেরো, সে বুদ্ধিজীবীরা কোথায় আছে? কে অপর্ণা সেন? তিনি রাস্তায় নামতেন ছত্রধর মাহাতোকে সঙ্গে নিয়ে। সে অপর্ণা সেন এই নারকীয় ঘটনার পর কোথায় ছিলেন সেই প্রশ্ন কিন্তু আজকে এখানে তুলে ধরা হয়। সবকিছু মিলিয়ে অপর্ণা সেন উত্তর দিতে পারলেন না এতদিন তিনি কেন আসেননি। জাকির সঙ্গে রাজা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।